আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুবই মজার একটা ভর্তা তৈরি করে দেখাবো, যেটা কিন্তু ছোট বড় সবাই খুবই পছন্দ। আমার বাসার কিন্তু বাচ্চা খুবই পছন্দ করে। সেটা হলো চিংড়ি মাছের ভর্তা, খেতে কিন্তু দুর্দান্ত। তো আজকে আপনাদেরকে লোভনীয় চিংড়ি মাছের চিংড়ি মাছের মাথা এবং চিংড়ি মাছ দিয়ে ভর্তা বানিয়ে দেখাবো। এখানে আমি নিয়েছিল হাফ কাপ ছোট চিংড়ি এবং চিংড়ি মাছের কিছু মাথা। চিংড়ি মাছের পরিমাণটাই বেশি নিয়েছি। হলো এখানে কাঁচামরিচ অনেকগুলো, হাফ কাপের মতন, একটা রসুন, এটা ফ্রোজেন করা ছিল, আর নিচে হাফ কাপ পেঁয়াজ মোটা মোটা করে, আর ধনেপাতা। চলে যাচ্ছে রেসিপির মূল পর্বে। চুলা অলরেডি ফ্রাইং প্যান বসিয়ে সামান্য একটু সরষের তেল দিয়ে প্রথমে আমি চিংড়ি মাছ এবং চিংড়ি মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। তো আমার মাকেও দেখেছি ছোট চিংড়ি মাছ যখন কাটতো তখন মাথাগুলো এবং কিছু চিংড়ি মাছ দিয়ে ভর্তা বানিয়ে নিত। আসলে মাথাগুলোর মধ্যে তো সব কিছু থেকে যায়, সেজন্য এই মাথাগুলো কিন্তু, যেহেতু একদম ছোট ছোট চিংড়ি মাছের মাথা, এগুলো নরমই থাকে, ভর্তা বানালেও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। চিংড়ি মাছের মাথাগুলো এবং চিংড়ি মাছগুলো আমি একদম মুচমুচে করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এখানে বড় চিংড়ি মাছও দিতে পারেন, ছোট ছোট করে কেটে, কোনো সমস্যা নেই। চিংড়ি মাছের মাথাগুলো মুচমুচে করে ভেজে নিলে যখন ব্লেন্ডার করবেন একেবারে সুন্দর হয়ে কিন্তু ভর্তা মিহি আকারে হয়ে যাবে। মাথাগুলো ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি হলো কাঁচামরিচগুলো। আপনারা চাইলে শুকনো মরিচও দিতে পারেন। আমি কাঁচামরিচ দিয়ে বানাবো। অনেক দিন ধরে আসলে চিংড়ি মাছের ভর্তা খেতে খুবই ক্রেভিং হচ্ছিল। বাসায় ভাবলাম যে আজকে তো অবশ্যই চিংড়ি মাছের ভর্তা বানাতেই হবে, যে কোনো মূল্যেই হোক। আবার একটু এখানে সরিষার তেল দিচ্ছি, যেহেতু ফ্রাইং প্যান, একটু তেল দিলে ফ্রাইং প্যান কুডিংটাও নষ্ট হবে না। এখন দিয়ে দিচ্ছিল পেঁয়াজ এবং সেই রসুনটা অপশনাল, ভালো লাগলে দিবেন, না স্কিপ করবেন। আমি প্রত্যেকটা জিনিস ভেজে নিচ্ছি, যেহেতু ভর্তাটা একটু বেশি করে বানাবো। ফ্রিজে থাকলে তখন আর ভর্তাটা নষ্ট হবে না। তো এখানে রসুনটা এরকম দেখা যাচ্ছে, এটা ফ্রোজেন করা ডিপ ফ্রিজে ছিল। এটা যখন আপনি তেলে ভাজবেন, এটা অলরেডি আগের পর্যায়ে সেই স্বাদে, যে দেখুন সাদা হয়ে গিয়েছে। আস্তে আস্তে করে রসুন, পেঁয়াজ, মরিচগুলোকে আমি একটু যে পোড়া পোড়া করে ভেজে নিচ্ছি। এতে করে ভর্তাটার টেস্ট কী যে আসে, যারা খান তারাই কিন্তু এর স্বাদটা বোঝেন। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতাগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে ধনেপাতা সহ প্রত্যেকটা জিনিস ভেজে নিচ্ছি। ভর্তা আমার খুবই পছন্দ, সেটা যে কোনো ধরনেরই ভর্তা হোক না কেন। আমি ভর্তা বানানো হয়তো আমার চ্যানেলে আপনারা দেখতে পাবেন, আমি অনেক রকমের ভর্তা বানিয়ে থাকি। ভর্তা খেতে আমি খুবই পছন্দ করি। ভর্তা আমার এত প্রিয় একটা খাবার, কি আর বলবো। যত কিছুই থাকুক না কেন ভর্তা লাগে। প্রত্যেকদিন ভাজা হয়ে যাওয়ার পর চলে এসেছি ব্লেন্ডার জারে, খুবই সহজভাবে ভর্তা বানাবো। প্রথমে চিংড়ি মাছগুলো, তারপর একটু লবণ দিয়ে নিয়েছি, নিয়ে এই যে দেখুন একদম পাউডার মতো করে ফেলছি, কোনো পানি ছাড়াই, যেহেতু মচমচে ছিল। তারপরে এক এক করে সেই ভেজে রাখা ধনিয়া পাতা, কাঁচামরিচ, তারপরে এখানে রসুন, পেঁয়াজ, প্রত্যেকটা জিনিস আমি দিয়ে দিয়েছি। দিয়ে এখন এগুলোকে ব্লেন্ডার করে নেবে। যে দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি একটু পানি দিয়ে দিচ্ছি, যেহেতু এগুলো ড্রাই ছিল। এখানে প্রায় 2 চামচের মতন, টেবিল চামচ একটু পানি দিয়ে দিচ্ছি, এতে করে ভর্তাটা খুব সুন্দর আঠালো হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন আমি কিছু এখানে কাঁচা ধনেপাতা দিব, এতে করে এটার টেস্টটা কিন্তু দারুণ আসে। তবে এটা অপশনাল, এটাকে ব্লেন্ড করব না। এটা জাস্ট আমি একদম কুচি কেটে নিয়ে এখন আমি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে দিব। আপনার চাইলে এই অবস্থা কাঁচা পেঁয়াজ একদম চিকুন চিকুন করে কেটেও দিতে পারেন। দিয়ে এখন নেড়েচে ভালো করে মিক্স করে চলে যাচ্ছে একটা সার্ভিং প্লেটে সার্ভ করার জন্য। এটার ফ্লেভারটা এত সুন্দর বের হচ্ছে, আমি একাই উপভোগ করছি। আমি যে ব্লেন্ডার জারে ভর্তাটা করেছিলাম, ভাবলাম অনেক দিন পাটায় বাটা সেই ভাত খাওয়াটা ভুলে গিয়েছি। ব্লেন্ডার জারে আমি একটু ভাত দিয়েছি, অনেক ভর্তা লেগেছিলো। এটা খেতে কী যে মজা, সে ছোটোবেলার কথা খুব মনে পড়ে। মা এভাবে পাটায় ভর্তা বানাতে, এভাবে মিক্স করে আমাদের জরা বানিয়ে দিতে, খেতে দারুণ লাগতো। অনেক মজা হয়েছে ভর্তাটা, আপনারাও ট্রাই করতে পারেন। আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটার পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।